আজকে আমাদের শরীর সুস্থ, দেহ সুস্থ, মন সুস্থ, সব কিছু সুস্থ থাকার পরেও আমরা সুস্থ অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাই, বাড়ির মধ্যে বসে থাকি, ঘরের মধ্যে বসে থাকি, কিন্তু এই সুস্থতা নামক নিয়ামত থাকার পর আমরা নামাজের মধ্যে থাকতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে চাই না। ইমাম হুসাইন শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষ আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তলোয়ারের নিচে থেকেও আমি হুসাইন নামাজ ত্যাগ করি নাই, নবীর আদর্শ বলি নাই, নানার আদর্শ বলি নাই। আমার নবী যেমন ইন্তেকালের পূর্বে যেমন নামাজ মরা ইন্তেকালের আগে যখন নবীজি বলেছিলেন সালাত সালাত শব্দ বলেছিলেন, আমি ওই নানার সন্তান, ওই নানার কলিজার টুকরা হুসাইন আমিও তোমাদেরকে মৃত্যুর পূর্বে দেখায়া দিলাম। হে পৃথিবীর মানুষ, মরণ আসতে পারে, তারপরও ইসলাম ছাড়া যাবে না, সত্য ছাড়া যাবে না। মরণ আসতে পারে, তারপরও নামাজ ছাড়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। গতদিন আলোচনা করেছিলাম, আসুরার রাত্রেও আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমার নবী বলে দিয়েছেন, হে হাবিব আপনি বলে দিন, আপনার ইসলামের জন্য, দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে জানদান মোবারক শহীদ করে দিয়েছেন। কাফের উতবা সাইবা আবু জাহেল আপনার শরীরের উপরে, পিঠের মধ্যে আপনি যখন সেজদার মধ্যে চলে গেছেন, আপনার পিঠের উপরে উটের নারী বুড়ি চাপায়া দিছে গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর বিনিময়ে আপনি ইসলাম তরক করেন নাই, ইসলাম ছাড়েন নাই। আপনি বলুন, ইসলামের বিনিময়ে আমি কোনো কিছুই চাই না, কোনো কিছুই চাই না, এই রক্তের বিনিময়ে আমি কোনো কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জ্ঞাত আছেন। যারা আহলে বায়াতকে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, যারা মহব্বত করেছে, কারা আহলে বায়াতকে মহব্বত করে আর কারা আহলে বায়াতকে মহব্বত করে না, সেটা আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলুন, দেখি কি দেখে না? গতদিন আলোচনা করেছিলাম নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 মাসের বাচ্চা আলী আসগরকে যখন পানি খাওয়াইতে পারলেন না, না খাওয়াইয়া পানির বদলে গলার মধ্যে তীর ঢুকায় নিয়ে এসেছিলেন। এসে যখন তাবুর সামনে রাখলেন, ডাক দেয়া বললেন, বিবি গো, দেখো তোমার আলী আসগরের জীবনের মতন পানি পান করে আনলাম, এমন পানি পান করাইছি আর জীবনে কোনোদিন পানি পান করবে না, দুনিয়ার পানি তার জন্য থাকবে না গো বিবি। আজকে দেখো না, তোমার আলী আসগরের জন্য আমার নানা জান জান্নাতের পানি নিয়া অপেক্ষা করতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও হে নানা জান, তোমারি হুসেন যায় কারবা। আমার বাবার, আমার ভাইয়ের অনেক লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের জন্য কারবালার প্রান্তরে যখন রওনা হয়ে যাবেন, ছেলেদেরকে ওসিয়ত করে দিলেন, আত্মীয়দেরকে ওসিয়ত করলেন, বোনদেরকে ওসিয়ত করলেন, পরিবারদেরকে ওসিয়ত করলেন, আমি মুহূর্তে কারবালার প্রান্তরে ইজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে চলে যাব, তোমরা চলে যাইবা মদিনায় ফিরে যাইবা, তোমাদেরকে রেখে গেলাম। বোন ডাক দেয়া বলতেছে, ভাই আজকে যে জালিমগুলা 6 মাসের বাচ্চা আলী আসগরকে এক ফোঁটা পানি দেয় না, এই কারবালার প্রান্তরে যে দুধের শিশুকে এক ফোঁটা পানি দেয় না, এই দুধের বাচ্চাকেও যে জালিমগুলা ছাড়ে নাই গো ভাই, আজকে কি তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, আমাদেরকে কি তারা ছেড়ে দিবেন? আল্লাহর নবীদের কলিজার টুকরা মা ফাতিমার নয়নের মণি, মা ফাতিমার নয়নের মণি, আদরের দুলাল ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, হে আমার বোন শোনো, তোমাদেরকে আমি আল্লাহর হাওলা করে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে হেফাজত করবে আমার আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এইভাবে অনেক লম্বা ওসিয়ত যখন করলেন, সময় কম, সংক্ষেপে মূল ঘটনাটা বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দেওয়া পাগড়িটা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দেওয়া পাগড়ি মোবারক মাথার মধ্যে বাঁধলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল পিঠের মধ্যে যখন রাখলেন, হযরতে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোমরের মধ্যে বন্ধনী ছিল, যে বেল্ট ছিল, এই বেল্টটা কোমরের মধ্যে বাঁধলেন। মা শের খুদাম হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার যে তলোয়ারটা ছিল, ওই তলোয়ারটা জুলফিকার নামক তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, নিয়ে আল্লাহর নবীজির কলিজার টুকরা শাহিন শাহেদু আলম কাসহি সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের দিকে যখন যাত্রা শুরু করে দিলেন, সামনে অগ্রসর হলেন, যুদ্ধ করতে শুরু করে দিলেন। অনেক লম্বা ঘটনা। যুদ্ধ করতে শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে যখন কাফিরদেরকে, হাজারো সৈন্যদেরকে যখন হত্যা করে ফেললেন, সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে যখন বর্ষা মারতে শুরু করে দিল। তাফসীরের মধ্যে এসেছে, আমার বাবার, আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এতগুলা তীর পড়েছিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইনের শরীরের মধ্যে 34টা বর্ষার আঘাত লেগেছিল, 40টা তলোয়ারের আঘাত লেগেছিল, 121টি তীরের জখম সেখানের মধ্যে লেগেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ হয়ে জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, সীমার আল্লাহর নবীজির কলিজার টুকরা যে হুসাইনকে নবীজি সব সময় বুকের মধ্যে আলগি ধরতেন, যার শরীরের মধ্যে, নাকি মুখের মধ্যে আল্লাহর নবী চুম্বন করতেন, এই কলিজার টুকরা ইমাম হুসাইনের শরীরের উপরের মধ্যে, বুকের মধ্যে বসে চাপা দিয়া সীমার বলে বসেছে। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে যখন বসলো, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, সীমার, তুমি জানো আমার নবী আগে আমার কাছে সত্যবাণী করেছিলেন যে একদল মানুষ এই কারবালার রক্তের মধ্যে কুকুরে মুখ দিচ্ছে। আমি বুঝে গেলাম রে, আমার নানা যেই কথা বলছে আজকে সেই কথাটা সত্য হয়ে গেছে। তোমার মতন পাপিষ্ট কুকুর তুমি আমার বুকের মধ্যে চাপা দিয়ে ধরেছো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদেন, বলতেছেন, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা না, আমার নানা আমার জন্য অপেক্ষা করতেছে। তবে একটা আরজি আমার শুনো, একটা কথা আমার মানো, আমার একটা আরজি শুনো। বলে, কি আরজি? আমি আজকে জুমার দিন, আজকে জুমার নামাজের সময় হয়ে গেছে, আমি চাই যেন আমি যেন আল্লাহর দরবারে যখন সাজদারত হয়ে যাব, মাথা নত করব, ওই সময় তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার টাইম দাও। ওই সময় আমি কি করব, তুমি আমার উপর তারবারি চালাইবা। আল্লাহর নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের চিন্তা হলো, ওই কারবালার প্রান্তরে যেন কোনো বাতিলের কাছে মাথা নত করে যেন জীবনটা না যায়। ওনার উদ্দেশ্য হলো যেন আল্লাহর দরবারে মাথা নত করে যেন তিনি শাহাদত বরণ করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, হে সীমার, একটু সময় দাও রে, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। আমার নবী কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তলোয়ারের নিচে তাকার পরেও আল্লাহর নবীর আদর্শ দেখুন, নবীজির আদর্শ দেখুন, সাহাবায়ে কেরামের আদর্শ দেখুন, আহলে বায়াতের আদর্শ দেখুন। তলোয়ারের নিচে পড়েও তারপর নামাজের কথা ইমাম হুসাইন বলে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের শরীর সুস্থ, দেহ সুস্থ, মন সুস্থ, সব কিছু সুস্থ থাকার পরেও আমরা সুস্থ অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাই, বাড়ির মধ্যে বসে থাকি, ঘরের মধ্যে বসে থাকি, কিন্তু এই সুস্থতা নামক নিয়ামত থাকার পর আমরা নামাজের মধ্যে থাকতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে
চাই না। ইমাম হুসাইন শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষ আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তলোয়ারের নিচে থেকেও আমি হুসাইন নামাজ ত্যাগ করি নাই, নবীর আদর্শ বলি নাই, নানার আদর্শ বলি নাই। আমার নবী যেমন ইন্তেকালের পূর্বে যেমন নামাজ মরা ইন্তেকালের আগে যখন নবীজি বলেছিলেন সালাত সালাত শব্দ বলেছিলেন, আমি ওই নানার সন্তান, ওই নানার কলিজার টুকরা হুসাইন আমিও তোমাদেরকে মৃত্যুর পূর্বে দেখায়া দিলাম। হে পৃথিবীর মানুষ, মরণ আসতে পারে তারপরও ইসলাম ছাড়া যাবে না, সত্য ছাড়া যাবে না। মরণ আসতে পারে তারপরও নামাজ ছাড়া যাবে না। কথা বলুন ঠিক কি না? সেই জন্য আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে তলোয়ারের নিচে পড়েও তিনি কি বলছেন যে নামাজ আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দে, আমার মৃত্যুটা যেন হয় আমার সেজদা অবস্থায় আল্লাহর কাছে মাথা নত করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোনো বাতিলের কাছে যেন মাথা না করে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুসাইন থেকে শিক্ষা নেওয়া দরকার, আহলে বায়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, ইসলামের জন্য যারা রক্ত দিয়েছেন, এই ইসলামটাকে যেন আমরা জিন্দা করতে পারি। কারবালার মাধ্যমে যেমন ইসলাম জিন্দা হয়েছিল, আমাদের এই দেশটাকে যেন ইসলামী দেশ হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দেশের মধ্যে যে আমাদের আন্দোলন চলছে, এগুলাকে যেন আল্লাহ পাক সুস্থ এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাধান হওয়ার তৌফিকটুকু আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের অন্তরের জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি করে যেন আমাদের দেশটাকে সুন্দর একটা সমৃদ্ধ একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মধ্যে এই রহমত নাজিল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।